আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করে দেখাবো প্যানকেক। মাত্র 2টো ডিম আর 2 কাপ ময়দা দিয়ে অনেক সুন্দর প্যানকেক তৈরি করে নিয়েছি। অনেক বেশি সফট হয়েছে। আর তোমরা চাইলে বিকেলের নাস্তার জন্য অথবা বাচ্চাদের টিফিনের জন্য এই কেকটি তৈরি করে নিতে পারো। আর এটা ছোটদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর বড়রাও অনেক বেশি পছন্দ করবে। আর এটি তৈরি করতে খুবই অল্প সময় লাগে। তোমাদের আমি একটি কেক ভেঙে দেখিয়ে দিয়েছি যে এটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে। কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 2টো ডিম নিয়ে নিচ্ছি। আমি এখানে যেহেতু 2টো ডিম নিয়ে কেকটি তৈরি করব, সেক্ষেত্রে আমি এখানে 1 কাপ পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। ডিম আর চিনিটাকে হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালোভাবে ফেটে নিব। তোমরা চাইলে কাঁটা চামচ দিয়েও ডিম আর চিনিটাকে ফেটে নিতে পারো। ডিম আর চিনিটা একটু সময় নিয়ে ফেটে নিতে হবে যাতে চিনিটা ভালোভাবে গলে যায়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার সাদা তেল 2 টেবিল চামচ পরিমাণে। এরপরে দিয়ে দিচ্ছি আমি ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ পরিমাণ দিয়ে এখন আমি আবার একটু ফেটে নিচ্ছি। তোমরা একটু সময় নিয়ে তারপরে ফেটে নেবে, তাহলে কেকটা অনেক বেশি সফট হবে আর অনেক সুন্দর হবে। কিছুক্ষণ ফেটে নেওয়ার পরে ডিমের কালারটা যখন চেঞ্জ হয় এভাবে একটু সাদাটে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। আমি এখানে কিছু গুঁড়ো দুধ দিচ্ছি। 10 টাকা প্যাকেটের 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়েছি, তোমরা চাইলে এখানে বাড়িয়ে দিতে পারো। তারপরে দিয়েছি আমি সামান্য পরিমাণ লবণ, 1 টেবিল চামচ পরিমাণে বেকিং পাউডার দিয়েছি। তোমরা এখানে একটি বেকিং পাউডারটা বাড়িয়ে দিবে, তাহলে কেকটা অনেক বেশি সুন্দর হবে। এখন আমি সব শুকনো উপকরণগুলোকে একসাথে চেলে নিব। শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পরে এখন আমি হ্যান্ড উইক্সের সাহায্যে প্রথমে একটু মিক্স করে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। কিছুটা প্রথমে দুধ দিয়ে তারপরে মিক্স করে নিচ্ছি। আমি এখানে 1.5 কাপ পরিমাণে দুধ নিয়েছি, সম্পূর্ণটাই দিয়ে দেব। পারফেক্টভাবে ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এখানে আমার ব্যাটারটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটি কাপ নিয়েছি, মেপে তারপরে কেকটি তৈরি করব। অন্যদিকে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিয়েছি। এখন আমি ব্যাটার দিয়ে প্রথমে একটি কেক তৈরি করে তোমাদের আমি দেখিয়ে দিব। এভাবে আমি 1 মিনিটের জন্য রেখে দিব। কেকটা যখন এভাবে ছিদ্র টাইপের হবে সম্পূর্ণ কেকটা,
তখন উল্টিয়ে অপর পাশ আমি ভেজে নিব। এখন আমি উল্টিয়ে অপর পাশও 1 মিনিটের জন্য রেখে দিব। কেকটি আমার তৈরি হয়েছে। আমি আরেকটি কেক তৈরি করে তোমাদের আমি দেখিয়ে দিব, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। একইভাবে আমি কাপ দিয়ে মেপে তারপরে কেকটি তৈরি করে নিব। আমার ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছো তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে এটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিওটি শেয়ার করে দিও। পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিও, যাতে করে আমার ভিডিওটি সবার আগে দেখতে পাও। আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থেকো। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।